শবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? ভাইরা আবার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। প্রিয় দর্শক, শবে কদরের ভাগ্য পরিবর্তন করতে যে আমলগুলো ভুলেও ছাড়বেন না। প্রিয় দর্শক, এ ভিডিওতে আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার শাইখ আহমদুল্লাহ হুজুরের বয়ান থেকে শবে কদরের ভাগ্য পরিবর্তন করতে যে আমলগুলো ভুলেও ছাড়বেন না সে আমলগুলো তুলে ধরবো। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করব না। আমরা এক এক করে সেই আমলগুলো শুনবো। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টির হাজারো বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন। আর মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটারে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে। কোরআনে কারিমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? শবে বরাতে না শবে কদরে? শবে কদরে। সেই রাতে আল্লাহ বলছেন ফিহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন। তো এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষের ভাগ্য নির্ধারণ। এখন কত ভাগ্য যেন ভালো নির্ধারণ হয়, তার জন্য কি করার আছে? সবচেয়ে বড় করা হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আনলে আল্লাহ তাআলা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ঈমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে ভিড় করে, সারা বছর নামাজ কালামের খোঁজ খবর নেই, সব রাতে মসজিদে এসে ভিড় করছে কেন? ভাগ্যে যেন ভালো কিছু লেখা হোক। একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে। তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে, সহযোগী আছে, এরা ভাগ নিতে আসছে। এক চামচা নির্বাচনের আগেও ছিল না, পরেও ছিল না, ভোটের সময়ও ছিল না, পরেও ছিল না, কোনো কিছুতে নাই। এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে, গবা এসে হাজির হয়ে গেছে, সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে। কি বলেন, এ পাবে ভাগে? আর যে সবসময় ছিল, ও যদি এদিন হাজির নাও হইতে পারে, তারপরে চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকাতে। তো একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা সবসময় করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন। এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিবা, সারা বছর আকাম কম করবো, এটা সঠিক পদ্ধতি না। দ্বিতীয়ত হলো লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ। দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলা তাকদীরের দুইটা পার্ট আছে, একটা গায়রে মোবরাম, একটা মোবরাম, একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। অচূড়ান্ত তো আমাদের দৃষ্টিতে, আল্লাহ দৃষ্টিতে সেটাও চূড়ান্ত। আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করে নিব। তো দোয়ার মাধ্যমে ওই তাকদীর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন। এই জন্য বিশেষ করে আল্লাহ দোয়া করতে হবে, লাইলাতুল কদর হোক অন্য সময়, কি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দান করবেন। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।